হাই বন্ধুরা, আজ আমি লঙ্কার চপ বানাবো। লঙ্কার চপ এই যে বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায়, এই লঙ্কাটাকে আমি একটা লঙ্কাকে দুটো মানে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি, তো দুভাগ করে নিয়েছি। এই লঙ্কার চপটা কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, লঙ্কার চপ বানানোর জন্য আমি এখানে বেসনের সঙ্গে স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি। এটা লঙ্কাটা কিন্তু ঝাল হয় না, তার জন্য এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তো এবার দেখাবো তোমাদেরকে আমি লঙ্কার চপটা কিভাবে করবো। তো দেখো, আমার কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এই যে বেসনের মধ্যে এক একটা করে ডোবাবো আর তেলে ছাড়বো। আর বেসনটা এমনভাবে মাখাতে হবে যাতে করে খুব বেশি ঘন না হয়। খুব বেশি ঘন হলে ভিতরে বেশি কাঁচা ভাবটা থাকে। তো যাই হোক, আবার খুব বেশি পাতলাও হবে না, খেতে বেশ কুড়মুড়ে হবে, খেতে খুব সুন্দর লাগবে। দেখো, আমি এক এক করে বেশ কতগুলো চপ একসঙ্গে ছেড়ে দিয়েছি। আর তবে চপটা দেওয়ার সময়, এই লঙ্কা চপটা যখন দেবে তখন কিন্তু তেলটা যেন ভালো মতন গরম হয়। আর সেই সময়টা গ্যাসটা বাড়ানো থাকবে, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। ছাড়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে। আর এর যে বেসনটা, সেই বেসনটা কিন্তু এমনভাবে করতে হবে যাতে করে খুব ঘনও না হয়, আবার একেবারে পাতলাও না হয়। লঙ্কাটাতে যাতে মানে একটু মাখা মাখাও হয়, লঙ্কার মধ্যে যাতে বেসনটা যাতে লাগে এমনভাবে এর ঘনত্বটা করতে হবে বেসনের। তো দেখতেই পাচ্ছ, এরকমভাবে মোটামুটি আমি 5-7 মিনিট ভেজে নেবো, সিমটা লো লো করে রেখে দিয়ে। তাতে করে কি ভাজাটা খুব সুন্দর হবে, ভিতরে কোনো রকম কোনো কাঁচা ভাব থাকবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার লঙ্কার চপ রেডি। তো লঙ্কার চপটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সন্ধ্যেবেলা টাইমে সস দিয়ে, চিলি সস, টমেটো সস দিয়েও খাওয়া যায়। আবার গরম গরম ভাতের সঙ্গে ডালের পাতেও কিন্তু এই চপ দিয়ে খেতে অসাধারণ লাগে। তো মানে খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে করে দেখো, তো কেমন লাগে জানিও।